এই স্পিনারটা কোনো রকম বিয়ারিং ছাড়াই বানানো। কুল না? তাহলে চলো আজকের ভিডিও এটাই বানানো শিখে আসি। স্পিনারটা বানানোর জন্য প্রথমে একটা পেপার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা ছোট 1 টাকার কয়েন। আর এই কয়েনটাকে বসিয়ে আমি এখানে 3টে রসগোল্লা এঁকে নিচ্ছি। 3টে না, সরি 4টে রসগোল্লা এঁকে নিচ্ছি। রসগোল্লাগুলোকে ঠিক আমি যে জায়গায় বসাচ্ছি তোমরা ওই একই জায়গায় বসিয়ে নেবে। এখন রসগোল্লা আঁকা কমপ্লিট, আর এবারে সাইড থেকে আমার দাগ টেনে নিতে হবে। ঠিক যেভাবে করে আমি এটা আঁকছি তোমরা ওই একইভাবে করে দাগ টেনে এটাকে এঁকে নেবে। আর এখন আমার এটা কমপ্লিট, আর এটাকে আমি সাইডে রেখে একটা নিয়ে নিলাম কার্ডবোর্ড। এখন একটা গ্লু নিয়ে এই কার্ডবোর্ডের উপর ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে আমার সেই ড্রয়িং করা পেপারটাকে এনে আমি এর ওপর বিছিয়ে ভালো করে ঘষে ঘষে এখানে বসিয়ে নিচ্ছি। আর যখনই দেখবে এটা শুকিয়ে গেছে তখনই একটা কাঁচির সাহায্যে যে ড্রয়িংটা করেছি এই ড্রয়িংটাকে কাট করে তুলে নেবো। তবে আমি যতক্ষণ এটা কাট করে তুলে নিচ্ছি ততক্ষণে তোমরা এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে ভুলো না। আর এখন আমার এটা পুরোপুরি কাটা কমপ্লিট। তোমাদেরকেও এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ঠিক মাঝ পয়েন্টে আমরা একটা হোল করে দিচ্ছি। এখানে আমি পেন্সিলের সাহায্যে করছি, তোমরা অন্য কিছুর সাহায্যেও চাইলে করতে পারো। হোলটা করে দেওয়ার পরে এবার আমি স্কেচ পেন নিয়ে নিয়েছি, আর নিয়ে এটাকে আমি আমার মনের মতো করে রং করে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতো করে রং করে নেবে। দেখো কত সুন্দর হয়েছে। তো আমি রং করে নেওয়ার পরে এবারে নিয়ে নিলাম একটা পেনের রিফিল, আর এই রিফিলটাকে আমার যতটা প্রয়োজন আমি ততটা কাট করে নিচ্ছি। তোমাদের যতটা মোটা মনে হবে তোমাদের স্পিনারটা ততটাই কাট করে নেবে। কাট করে নেওয়ার পর এবারে আমি এটাকে স্পিনারের মধ্যে লাগিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে লাগাচ্ছি তোমরা ওই একইভাবে লাগাবে। এটাকে আমার লাগানো হয়ে গেছে। এখানে এবারে আমি একটু গ্লু দিয়ে এটাকে পার্মানেন্টলি সেট করে এখন এটাকে সাইডে রেখে আমি আবার একটা ছোট পেপারের ওপর দুটো রসগোল্লা এঁকে নিয়েছি, আর এই রসগোল্লা সমেত পেপারটাকে আমি আবার একটা কার্ডবোর্ডের ওপর স্টিক করে নিচ্ছি। স্টিক করে নেওয়ার পর এবার আমি এটা কাঁচি যখনই শুকিয়ে যাবে আমি এটাকে কাঁচির সাহায্যে আবার ফের কেটে তুলে নিচ্ছি। তোলার পর আমি আমার মতো এখানে কালার করে নিয়েছি, তোমরা তোমাদের মতো কালার করে নেবে। কালার করে নেওয়ার পরে এবারে আমি একটা কাঠি নিয়ে সেই কাঠিটাকে একদম ছোট করে টুকরো করে এর মাঝখানে স্টিক করে দিয়েছি। স্টিক করে দেওয়ার পর এবারে কাঠিটাকে আমি এই রিফিলের মধ্যে থেকে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে কাঠিটা এমন নিতে হবে যেন রিফিলের মধ্যে থেকে ঢোকে। এবার আর একটা যে রসগোল্লা ছিল সেই রসগোল্লাটাকে আমরা এর ওপর স্টিক করে দেবো। ঠিক এইভাবে যেভাবে আমি করে নিয়েছি তোমরা একইভাবে স্টিক করে নেবে। স্টিক করে নেওয়ার পর দেখো আমার স্পিনারটা কেমন সুন্দরভাবে ওয়ার্কিং করছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসছি কোনো নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।